যারা এই ঘটনা ঘটিয়েছে উপযুক্ত শাস্তির জন্য এসেছেন দোষীর। যদিও বিচারপতির পক্ষ থেকে বলা হয়েছে যে আইনে যে সংস্থান রয়েছে সেই সংস্থান অনুযায়ী ক্ষতিপূরণের কথা তিনি বলেছেন, এই টাকা নিতে পারেন, এই ক্ষতিপূরণ নিতে পারেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, যেটা জানতে চাইবো, এই যে রায়টা দেওয়া হলো আমৃত্যু কারাদণ্ডের যে রায়, সেই রায়টা সম্পর্কে একটু বিস্তৃত ব্যাখ্যা চাইবো তোমার কাছ থেকে। ঠিক কি কারণে এই আমৃত্যু কারাদণ্ডের সিদ্ধান্ত নিলেন বিচারক, তার রায়ে তিনি ঠিক কি বলেছেন? দেখো, ভারতীয় ন্যায় সংহিতার 64 নম্বর ধারায় যে ধর্ষণের বিষয় বলা আছে, সেখানে সম্পূর্ণভাবে কারাবাস, নিম্নতম কারাবাস এবং সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বিচারক 64 নম্বর ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন এবং তার সঙ্গে 50,000 টাকা জরিমানারও কিন্তু নির্দেশ জারি করেছেন। এই 50,000 টাকা না দিতে পারলে অন্যথায় আরো তাকে জেল খাটতে হবে, এমনটাই পরিষ্কারভাবে তার রায়ে উল্লেখ করেছে। 66 নম্বর ধারায়, অর্থাৎ ধর্ষণ করে খুন, ভারতীয় ন্যায় সংহিতা আইনে এই যে প্রভিশন রয়েছে, এখানে কিন্তু সর্বনিম্ন সাজা হচ্ছে যাবজ্জীবন এবং সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বিচারক তার রায়ের প্রথমেই কিন্তু যে অবজারভেশন এবং তিনি যে পীযূষ তুমি আমাদের সঙ্গে থাকো।